আমরা তো আমের আচার অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকি, কিন্তু এই পদ্ধতিতে তেল ছাড়া আমের আচারটা বানালে খেতে হবে সেরার সেরা। আর এটা আমরা রোদে দেবার ঝামেলা ছাড়াই অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি শুকনো আচারের রেসিপি। আর সবার প্রথমে এখানে একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে জল। এবার এই জলের মধ্যে এখানে দিয়ে দেবো আমি 1 চামচ পরিমাণে নুন। আর নুনটা দেবার পরে আমরা জলের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর আমগুলোকে কেটে আমি নুন জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো, সেজন্য এটাকে আগের থেকে আমি তৈরি করে রাখলাম। আর ভালো করে জলের সাথে মেশানো হয়ে গেলে এখন আমরা বাটিটাকে সাইডে রেখে দেবো। আর এখানে আমি দেখুন বন্ধুরা, টক ঝাল মিষ্টি আমের আচার বানানোর জন্য 1 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। আর আমগুলোকে আমি আগে জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আমরা আমগুলোকে নেবো আর এক এক করে আমরা খোসা ছাড়িয়ে আমগুলোকে কেটে নেবো। আর আমের গায়ে যে সবুজ খোসাটা আছে সেটাকে আমরা ছাড়িয়ে নেবো, কোনো রকমভাবে এটা কিন্তু থাকলে হবে না। আর আমের খোসাটা ছাড়ানো হয়ে গেলে এটাকে আমি লম্বা শেপ করে কেটে নেবো। আর আমটাকে মাঝখান দিয়ে কেটে দুভাগে ভাগ করে নেবো। তারপরে আবার আমরা লম্বা লম্বা করে আমগুলোকে পিস করে কেটে নিচ্ছি। আর আমরা এগুলোকে বেশি মোটা করেও কাটবো না, আবার একদম পুরো সরু করেও আমরা কাটবো না, এরা মিডিয়াম করে আমাদের কেটে নিতে হবে। আর এইভাবে আমটাকে লম্বা লম্বা করে কাটা পেয়ে গেলে আমরা যে নুনটা গুলে রেখেছিলাম জলের মধ্যে, সেই নুন জলের মধ্যে আমাদের আমগুলোকে কেটে দিয়ে দিতে হবে। আর এইভাবে দেখুন বন্ধুরা, আমি সব আমের খোসাগুলোকে ছাড়িয়ে নুন জলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি সব আমগুলো সুন্দরভাবে কেটে নুন জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নিয়েছি। আর আমগুলোকে খোসা ছাড়ানোর আগে ভালো করে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু এখন বেশি আমগুলোকে ধোয়ার দরকার নেই। আর এই আমের টুকরোগুলোকে আমি নুন জলের মধ্যে প্রায় 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। আর ততক্ষণ এদিকে আমরা আচারের জন্য খুবই একটা সিম্পল আমরা মশলা তৈরি করে নেবো। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি। আর প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমরা ঝালের জন্য এখানে দিয়ে দিলাম 3খানা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো 5 ফোড়ন। আর লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল পছন্দ যেরকম করেন সেই বুঝে কম বেশি করে নিতে পারেন। আর এখানে কিন্তু আমি 1 কেজি আমের আচারের মাপ করে শুকনো লঙ্কার 5 ফোড়নটা নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি একদম লোতে করে দিয়েছি। আর লো ফ্লেমে আমাদের প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে একটু হালকা নেড়ে নিতে হবে। তার থেকে কিন্তু বেশি এগুলোকে ভাজবেন না, তাহলে কিন্তু আমাদের 5 ফোড়নটা পুরো তেতো হয়ে যাবে। আর এখানে প্রায় 1.5 মিনিট মতো হয়ে গেছে, এটাকে আমি হালকা একটু নেড়ে নিয়েছি। আর এখন এটাকে আমি পিষে নেবো। আর এখন এই মশলাটাকে আমি গ্যাস থেকে নামিয়ে শিলে পিষে নেবো, তার জন্য শিল বাটার উপর রেখে দিলাম। আর এটা হালকা একটু ঠান্ডা হলে এটাকে আমি পিষে নেবো। আর আমি আমটাকে ভিজে রেখেছিলাম প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে। আর এখানে দেখুন বন্ধুরা, আমটাকে যে আমি নুন জলে ভিজে রেখেছিলাম কেমন একটা কালো কষ মতো বেরিয়েছে। আর এখন আমরা আম থেকে পুরো জলটাকে ফেলে দেবো। আর গ্যাসে এবার আমি আবার একটা প্যান বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ চিনি। আর ওজনে যদি বলি তাহলে এটা 500 গ্রাম মতো চিনি হবে। আমি 1 কেজি আমের জন্য এখানে 500 গ্রাম মতো চিনি নিয়েছি। আর এখানে আমি 2 কাপ চিনির জন্য দিয়ে দিলাম এখানে 1 কাপ জল। আর এখন আমরা ভালো করে চিনির সাথে জলটাকে মিশিয়ে নেবো যতক্ষণ না চিনিটা পুরো ভালো মতো মেল্ট হয়ে যাচ্ছে। আর এখানে দেখুন বন্ধুরা, চিনিটা খুব ভালো মতো জলের মধ্যে গুলে গেছে আর এটা ফুটতে শুরু হয়ে গেছে। আর চিনিটা যখন ভালো মতো মেল্ট হয়ে যাবে সে সময় এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো অর্ধেকটা পাতিলেবুর রস। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2খানা এখানে তেজপাতা। আর তার সাথে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর তার সাথে সুন্দর একটা কালারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা পাউডার। আর এখন আমরা সব কিছুকে ভালো করে আমাদের চিনির রসের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর আজকের এই আচারটা আমি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুবই সিম্পলভাবে বানাচ্ছি। তাছাড়া আজকের এই আচার বানানোর জন্য আমরা কিন্তু কোনো রকম তেলের ব্যবহার করিনি। তেল ছাড়া যে এত সুন্দর আচার বানানো যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর চিনি রসটা যখন এখানে ফুটতে শুরু হবে সেই সময় আমাদের যে কেটে রাখা আমের পিসগুলোকে ছিল সেগুলোকে সব এর মধ্যে দিয়ে দেবো। আর আমগুলোকে চিনি রসের মধ্যে দেওয়ার পরে এখন আমরা এগুলোকে উল্টে পাল্টে ভালো করে চিনি রসের মধ্যে মিশিয়ে নেবো। আর আমটাকে এভাবে উল্টে পাল্টে আমি ভালো করে চিনি রসের মধ্যে মিশিয়ে নিয়েছি। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। আর মিডিয়াম ফ্লেমে আমটাকে কভার করে দেবো প্রায় 10 মিনিটের জন্য। এতে কী হবে, আমাদের আমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর যতক্ষণ এদিকে আমটা আমাদের সেদ্ধ হচ্ছে
ততক্ষণ ওইদিকে আমাদের যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ছিল সেটাও হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমি শিলনোড়াতে এটা গুঁড়ো করে নেব, কিন্তু এটাকে আমি একদম মিহি করে গুঁড়ো করব না, এটা আধ ভাঙা মতো গুঁড়ো করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমি আধ ভাঙা করে নোড়াতে গুঁড়ো করে নিয়েছি। আর এরকম আধ ভাঙা থাকলে আচারের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মশলার। আর খাওয়ার সময় যখন মুখে পড়বে দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর এদিকেও প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে, মিডিয়াম ফ্লেমে আমি আমটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন আমটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখুন, আর এখন আমি এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি নুন। নুনটা আপনারা এখানে বুঝে দেবেন, কারণ আমরা আমটাকে নুন জলের মধ্যে আগেও ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের যে ভাজা মশলা, যেটা আমরা এখন শিলনোড়াতে পিষে নিয়েছিলাম। আর এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে ভিনিগার। আর ভিনেগারটা দেবার পরে এখন আমরা নেড়ে চেড়ে হালকা হাতে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এই ভিনেগারটা অ্যাড করলে আমাদের আচারটা অনেক দিন পর্যন্ত আপনারা ভালো রাখতে পারবেন। কিন্তু আপনারা যদি পরিমাণে অল্প আমের আচার বানান, আর যদি মনে হয় যে আচারটা আপনারা 1 সপ্তাহের মধ্যে খেয়ে নেবেন, তাহলে সেই ক্ষেত্রে এখানে ভিনেগার অ্যাড করার কোনো দরকার নেই। আর 1 সপ্তাহ 10 দিন আপনারা অনায়াসে এটাকে বাইরে রেখে বা ফ্রিজে রেখে এটা খেতে পারবেন, একদম খারাপ হবে না। কিন্তু আপনার আচারটা যদি মাস বা বছর ধরে সংরক্ষণ করতে চান, তাহলে যদি আপনারা ভিনিগার অ্যাড করেন তাহলে কিন্তু এটা একটু নষ্ট হবে না। আর এখানে আপনারা গ্যাস থেকে নামানোর আগে আচারটাকে হাত দিয়ে একবার চেক করে নেবেন। যদি এখানে একটু সুতো মতো মনে হয় তাহলে আপনারা বুঝবেন এখানে আমাদের আচারটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। তাহলে এটাকে আর সেদ্ধ করা বা জাল দেবার আর কোনো দরকার নেই। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর এখন এখানে একটু চিনির রসটা একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু যখন এটা দেখবেন ঠান্ডা হবে এটা অনেকটাই টেনে যাবে। আর এখন আমরা আচারটাকে কভার করে পুরোপুরি আচারটা ঠান্ডা হওয়ার জন্য এটাকে আমরা ছেড়ে দেবো। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনাদের দেখাচ্ছি যে আচারটা কেমন হয়েছে। আর এখানে আচারটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে দেখুন আচারটা পুরো ঘন হয়ে বসে গেছে। আর এখানে দেখুন চিনির রসটা ছিল সেটাও পুরোটা টেনে গেছে আর পুরো শুকনো শুকনো মতো হয়ে গেছে। আর এই আমের আচারটা এরকম একটু শুকনো শুকনো মতোই হবে। আচার তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানান, কিন্তু একবার এই পদ্ধতিতে তেল ছাড়া আমের আচারটা বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই আমের আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।